we are talking about radon contamination. Radon contamination basically comes from radioactive contamination in the air and water. Radioactive key gas. Okay, basically we will talk about the gas. প্রাকৃতিক ভাবে আমাদের মাটিতে অথবা আপনার বাতাসে কিছু রেডিওঅ্যাক্টিভ গ্যাসের মাধ্যমে কন্টামিনেশন তৈরি হতে পারে। সেই গ্যাসটাকে আমরা বলছি হলো রেডন। রেডন এটা মারাত্মক কেন? কারণ হলো এটার একটা নির্দিষ্ট লেভেল আছে, এই লেভেলটা বেড়ে যাওয়া অথবা কমে যাওয়ার সাথে সাথে আপনাদের দেখা যায় যে যারা ডুয়েলার্স তাদের লাইভলিহুডে একটা মানে একটা ভালো পরিবর্তন আসে। কারণ যাদের হলো ইনহেল করার সমস্যা আছে তাদেরকে এটা মারাত্মকভাবে সাফার করায় নর্মাল লেভেলেই, এবং এটা যখন আপনার একটা নির্দিষ্ট লেভেল ক্রস করে যায় তখন এটাকে দেখা যায় যে মানুষের ওই লাংস ক্যান্সার টাইপের যা যা তারপর এই ধরনের ইনহেল করার সাথে যে ধরনের ডিজিজগুলো আসতে পারে, ক্রনিক ডিজিজ, ওই জিনিসগুলো চলে আসতে পারে। তো দ্যাটস ওয়াই রেডন ইজ মাচ ইম্পর্টেন্ট টপিক হিয়ার। তো রেডনটাকে আমরা কিভাবে পড়বো? ইন দিস চ্যাপ্টার উই উইল লার্ন রেডন কন্টামিনেশন ফ্রম ওয়েল। বেসিক্যালি উই উইল ফাউন্ড দ্য রেডন নট ফ্রম দ্য এয়ার, ফ্রম দ্য গ্রাউন্ড। ওকে, তো এখানে মাটিতে যদি আপনার রেডন কন্টামিনেটেড গ্যাস থাকে, অবস্থান করে, সেটা অটোমেটিক, যেহেতু মাটি লেভেলটা নিচের দিকে গেলে আপনার পানি লেভেলের সাথে কানেক্ট হচ্ছে, তো এটা পানির সাথেও ইনটাচে এসে এটাকে ইনফ্লুয়েন্স করতে পারে। পরবর্তীতে যখন আপনি সেই পানিটা খাবেন, মানে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা ইউ উইল টেক ওভার টু ড্রিঙ্ক, তখন এটা আপনার শরীরে একদম ডিরেক্ট ওয়েতে এটা এফেক্ট ফেলবে। ইনহেল করলে যা হতো এটা এখন খাবার পরে এটার ইয়াটা আরো বেশি হবে। তো রেডনের জন্য আমরা এখানে একটু পড়াশোনা করি। তো আমরা ইন আওয়ার টুডেস sheet we can found that there is a case story of Massachusetts. You know what is Massachusetts? Massachusetts basically states of United States. Here some radon is founded in the well water level আর কি, কূপের পানির মাঝে আপনার রেডনটা পাওয়া গেল। তো এটা কিভাবে দূর করা হয়েছে সেটা নিয়ে আমরা পড়াশোনা করব। One of the roles of any good buyer agent when selling a home to a buyer client in Massachusetts is to educate them on the home buying process, including the contingencies that should have their real estate contract. একজন ভালো এজেন্টের রোল হিসেবে প্রকাশ পায় এটাই যে সে তার বায়ারকে কি কি চিন্তা করে তার কেনাকাটা করা উচিত তার ব্যাপারে আগেই ইনফর্ম করে দেয়। The contingencies in Massachusetts real estate contract usually consist of some or all of the following. কিছু কিছু কন্ডিশন এখানে অ্যাড হয়ে যায়, আবার সম্পূর্ণভাবে অ্যাড হতে পারে। কি কি জিনিস সে কথাটা বলছিল। এই মর্টগেজ ফাইন্যান্সিং ক্লজ। মর্টগেজ ফাইন্যান্সিং ক্লজ মানে হলো আমি যে প্রপার্টিটাকে কিনবো সেই প্রপার্টিটা যদি কোনো লোনের আন্ডারে নেই, তখন ওই ইমুভেবল প্রপার্টির এগেইনস্টে ব্যাংক আমাকে যে লোনটা দিবে সেটাই হলো মর্টগেজ। তো এখানে মর্টগেজের মাধ্যমে ফাইন্যান্স করে মানে প্রপার্টিটা পারচেস করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে মর্টগেজ ফাইন্যান্সিং ক্লজ। ক্লজ বলতে এখানে শর্ত সমূহ বলা হয়েছে। এই হোম ইন্সপেকশন, আপনি বায়ার হিসেবে বাসাটাকে কিভাবে ইন্সপেক্ট করবেন। পেস্ট ইন্সপেকশন, এখানে কোনো রকম পোকামাকড়ের সংক্রমণ আছে কিনা সেটা কিভাবে দেখবেন। মোল্ড ইন্সপেকশন, মোল্ড নিয়ে আমরা সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার করবো, ছত্রাকের আক্রমণ বাসায় আছে কিনা। ওয়াটার টেস্টিং অ্যান্ড লাস্টলি রেডন ইন্সপেকশন। তো লাস্টের দুইটা যেটা ওয়াটার টেস্টিং অ্যান্ড হলো রেডন ইন্সপেকশন, দে আর ক্লোজলি রিলেটেড। ওকে, ওয়াটার ক্যান বি অ্যাফেক্টেড ইন ভেরিয়াস ওয়েজ। ওয়ান অফ দ্য ওয়ে ইজ রেডন কন্টামিনেশন। সো পানি মানে যে শুধুমাত্র রেডন দিয়ে কন্টামিনেশন হয় তা না, পানি বিভিন্নভাবে কন্টামিনেটেড হতে পারে। তার ওয়ান অফ দ্য ওয়ে হলো আপনার রেডন কন্টামিনেশন। তো এক্ষেত্রে তাকে একটা বায়ার যে যে জিনিসগুলো মাথায় রাখতে হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মেজর থিং হলো রেডন ইন্সপেকশন। তাহলে মানে এই ক্ষেত্রে কি করবে? A realtor's job is to look out of the best interest of their client. বেসিক্যালি বাংলাদেশে এই প্র্যাকটিসটা একদমই নতুন।
রিয়েল এস্টেটের ব্রোকারেজ গুলো শুরু হয়েছে, কিন্তু আপনি যখন স্টাবলিশ সোসাইটিতে দেখবেন সেই জায়গায় ইভেন আপনি ইন্ডিয়ার যখন আপনি বিভিন্ন ওয়েব সিরিজ অথবা মুভি অথবা সিরিয়াল দেখেন, ইউ মে ফাউন্ড তারা মানে যে কোনো একটা ছোট হোক বড় হোক ঘর বাড়ি কেনা বা ভাড়া করার ব্যাপারে সবসময় তারা এজেন্টের থ্রু আগায়। ওকে, সো এখানে এজেন্টের কিছু রোল আছে। এজেন্টের থ্রু আগালে ব্যাপারটা হলো যে এজেন্টকে ট্রাস্ট করা। আর আমি তো অ্যাকচুয়ালি বায়ার হিসেবে হয়তো এই ফিল্ডে এক্সপার্টাইজ আমার নাও থাকতে পারে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এজেন্ট আমার হয়ে এই অ্যাসেসমেন্ট গুলো করে দেয়। তো এখানে রিয়েলটরের বলতে এখানে আসলে এজেন্টের কথাই বলছে। রিয়েলটরের জব হলো আমার ক্লায়েন্ট যেভাবে চায় ঠিক ওই রকমই একটা তার পছন্দ মতো মানে তার প্রেফারেন্সটা আমাকে খুঁজে বের করে দেওয়া হলো একটা রিয়েলটর প্রথম কাজ। দে হ্যাভ ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি টু মেক শিওর দে প্রোটেক্ট অ্যান্ড এডুকেট দেয়ার বায়ার। এখানে তাদের একটা সম্পূর্ণ বিশ্বাসের মানে একটা রোল থাকে যে তারা সবসময় তাদের কাছে যে ক্লায়েন্টরা আসবে বায়ার হিসেবে তাদেরকে সবসময় একটা সেফ এবং হলো মানে সেফ একটা প্রপার্টিকে শো করবে, এবং এক্ষেত্রে বায়ারকে শিখিয়েও দিব তার জন্য কি কি জানা প্রয়োজন একটা বাড়ি পারচেস করার সময়, অথবা হোয়াট এভার দ্য থিং। হ্যাঁ, বাড়িও পারচেস করতে পারে অথবা সে রেন্টেও যেতে পারে, বাট এখন আমরা বেসিক্যালি পারচেস রিলেটেড কথাবার্তাই পড়বো এই কোর্সটাতে। টেস্টিং ফর রেডন ইন দ্য ইয়ার ইজ কোয়াইট কমন। চলে আসলো সেক্ষেত্রে যে জিনিসগুলো শেখা প্রয়োজন হয় তার মাঝে দেখা যায় যে রেডেনের মানে রেডেন ইন্সপেকশন কেমন হতে পারে। তার মধ্যে রেডেন ইন্সপেকশন ইন দ্য এয়ার মানে বাতাসের লেভেলের মধ্যে রেডেনের উপস্থিতি আছে কিনা। হ্যাঁ, এটা একটা খুব কমন প্র্যাকটিস। টেস্টিং দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি when there is a well present in a home is also quite routine। এখানে বলেছে যে বাড়িতে যদি কোনো কূপের অবস্থান থাকে সেই কূপের পানির কোয়ালিটি এবং কোয়ান্টিটি দেখাও এটা খুব একটা রুটিন কাজ হিসেবে স্বীকৃত হয়। আপনি যদি একটা বাড়ি কিনতে যান সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটার এনভায়রনমেন্টটা কেমন। হ্যাঁ, এটা কি অবস্থায় আছে, এখানে পানি কতটুকু রিজার্ভ করতে পারে কোয়ান্টিটি। ওকে, প্লাস এটার কোয়ালিটিটা কেমন। এটা মানে এইটা কিন্তু রেগুলার ক্লিন আপের একটা বিষয় আছে। দেখবেন যে যদি এই ক্লিনিংটা ঠিক মতো না হয় পানির মধ্যে মানে আমাদের মানে সাপ্লাইয়ের যে পানিটা আসে সেটার মধ্যে একটা পচা গন্ধ হওয়া শুরু করে। এটা কিন্তু একদম মানে টাইম টু টাইম আপনার এই ট্যাঙ্কটা ক্লিয়ার করতে হয়, পরিষ্কার করতে হয়, এবং এটার জন্য স্পেশালাইজড মানে মানুষজনও আছে যারা বেসিক্যালি এগুলোর কাজ করে। দিস ডেজ এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট অনেক বেশি পপুলার। তো এখানে যেটা বলেছে যে রেডন কন্টামিনেশন দেখতে হয় হলো এয়ারে, তার পাশাপাশি তার বাড়িতে যেখানে পানিটা স্টোর হওয়ার জায়গা এই জায়গাটাকেও তাকে কোয়ান্টিটি এবং কোয়ালিটিও অ্যাসেপ্ট করে দেখতে হয়। আমি কিন্তু এখনো রেডনের পার্টে আসি নাই। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ডে পানি লেভেলে। তারপর বলেছে যে I have found while working as a seller's agent that oftentimes many realtors are remiss in suggesting to their buyer to test the well for radon in the water. Before I get into detail about this about why this can be a costly mistake, let me tell you a little about radon. তো বলছে যে দেখা যায় যে সে যিনি রাইট আপটা লিখেছে উনি একজন সেলারের মানে একটা সেলারের মানে একটা রিয়েল কি বলবো রিয়েলটি বিজনেস যাদের আর কি। হ্যাঁ, তো ওনাদের এজেন্ট হিসেবে বলছে when you have found a broker from the corporate side, he basically mentioned that সে দেখেছে যে বায়ারের সাইড থেকে যারা রিয়েলটর থাকে অথবা ব্রোকার যারা থাকে তারা প্রায়ই মানে বায়ারদেরকে এই রেডনের ব্যাপারে উল্লেখ করতে একদম স্কিপ করে যায়, মানে ব্যাপারটা উল্লেখই করে না। কিন্তু এটা একটা কস্টলি মিস্টেক হতে পারে। কেন কস্টলি মিস্টেক হতে পারে সে পরবর্তীতে এক্সপ্লেন করবে, কিন্তু শুরুতেই বলতে যাচ্ছে যে আমি আগে বলতে যাচ্ছি এখানে রেডনটা কি। হ্যাঁ, রেডনটা কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি, বাট রেডনটা কি এটা আমার জানতে হবে। তো প্রথমে বলেছে যে রেডন কি। রেডন ইজ অ্যান odorless, colorless, tasteless radioactive gas found beneath the underground. বিনেথ দ্য আন্ডারগ্রাউন্ড এটা মানে এটা বায়ুবীয় লেভেলে চলে আসতে পারে আর এর সাথে কন্টামিনেটও হতে পারে। বেসিক্যালি এটাকে পাওয়া যায় হলো আন্ডারগ্রাউন্ড লেভেলে। কারণ হলো আমাদের যে পৃথিবীর যে সার্কেলটা এটা তো অ্যাকচুয়ালি মানে এর ভেতরে কি আছে সেটা কিন্তু আমরা নিজেরা গিয়ে এখনো কমপ্লিটলি ডিসকভার করতে পারিনি। সো এক্ষেত্রে ভেতরে
আমরা কমন ফর্মে জানি যে আমরা জীবাশ্ম জ্বালানি এই ধরনের জিনিসগুলো থাকে। সো ওয়েন ইট ইজ ফার্মেন্টেটেড অথবা এই প্রসেসে যখন আসে তখন এটা থেকে এক ধরনের তেজস্ক্রিয়া অথবা আপনার মানে রেডিও অ্যাক্টিভ গ্যাসের ফর্ম হয়। ওইটাই আসলে আপনার কি থাকে, গ্রাউন্ড লেভেলে থাকে, মাটির লেভেলটাতে থাকে, এবং এটার লেভেলটা মানে জিওগ্রাফিক লোকেশন অনুযায়ী উঠানামা করতে পারে, মানে স্থির থাকে না, উঠানামা করতে পারে। এবং সেই উঠানামার কারণে সেটা মানে এয়ারকে উপরে বাতাসকেও কন্টামিনেট করতে পারে, অথবা তার নিচেও যে পানিটা আছে পানির লেভেলকেও সে কন্টামিনেট করতে পারে। তো বলেছে অ্যাকচুয়ালি রেডন হলো একটা গ্যাস যেটাতে কোনো রকম গন্ধ নাই, কালার নাই, কোনো রকম স্বাদ পাওয়া যায় না, এবং এটা মানে সবচেয়ে কঠিন জিনিস হলো এটা একটা রেডিও অ্যাক্টিভ গ্যাস। তো রেডিও অ্যাক্টিভ গ্যাস মানে এটা একদম সাইলেন্ট কিলার, ওকে, এটা সাইলেন্ট কিল করবে। It occurs naturally and is produced by the breakdown of uranium in the soil, rock and water. বলছিলাম যেটা জীবাশ্ম জ্বালানি, তার মাধ্যমে এটা খুব ন্যাচারাল ভাবে এটা প্রডিউস হয়। and radon has the ability to dissolve into our water supply. রেডনের একটা ক্ষমতা আছে যেটা খুব সহজে গ্যাস হয়েও পানির সাথে মিশে যেতে পারে, মানে একটা বায়বীয় পদার্থ জলীয় পদার্থের সাথে মিশে যাওয়ার একটা ক্ষমতা হোল্ড করে। তারপর আমরা পড়বো হাউ ডাজ radon get into the water. তো একটাও তাদের তো নেচার অফ সাবজেক্ট ম্যাটার ইজ ডিফারেন্ট, একটা হলো ওয়াটার লেভেল, লিকুইড লেভেল, আর একটা হলো আপনার হিউমিড লেভেল, মানে বাতাস লেভেলে গ্যাস। তো এটা কিভাবে মার্চ হতে পারে বলেছে, মোস্ট radon that is found in homes in Massachusetts are as well as many other parts of the country is typically found in the air. দেখা যায় সবচেয়ে বেশি আপনার ইয়ার অবস্থানটা থাকে হলো বাতাসের মাঝে, যেটা আপনার এখানে যেহেতু ম্যাসাচুসেটস সিচুয়েশনের কথা বলছে, তো এখানে জিওগ্রাফিক লোকেশনে মোস্টলি আমাদের রেডনটা পাওয়া যায় হলো বাতাসের লেভেলে। It is far less common to see radon in the ওয়েল ওয়াটার। তারপরও দেখা যায় যে ওয়েল ওয়াটার পাওয়া যায়, কিন্তু এটা খুবই লেস কমন। হ্যাঁ, ওখানে সবচেয়ে বেশি হলো গ্রাউন্ড লেভেল থেকে উপরে বাতাসের সাথে আসলে মিশে যায়, কারণ বাতাসের সাথে মেশার একটা কারণ কিন্তু আছে। দেখবেন যে আপনার বাসার নিচে যখন ওই যে কোন রকম ময়লাওয়ালা টাইপের কেউ যদি ময়লা নিতে আসে, একদম মোমেন্টেই কিন্তু গন্ধটা চেঞ্জ হয়ে যায়। বিকজ অফ হোয়াট, রেগুলার এয়ার লেভেলের সাথে কন্টামিনেটেড এয়ার লেভেলটা মার্জ হয়ে যাচ্ছে এবং সেটা চলে যাচ্ছে। এটা মার্জ হয়ে যাওয়ার কমন কারণ হলো বোথ আর গ্যাস ফর্ম, ওকে। কিন্তু মানে যখন আমরা রেডিওঅ্যাক্টিভের কথা রেডিওঅ্যাক্টিভ গ্যাস যেটা রেডনের কথা বলছি, সেম থিং, ওটা যখন আপনার মাটিতে অবস্থান করছে তার থেকে প্রেশারটার কারণে উপরে যাচ্ছে, উপরে গিয়ে কিন্তু সে তার একই ধর্মের পদার্থ পাচ্ছে, মানে হলো মানে এয়ার লেভেলটা পাচ্ছে। তো গ্যাস হিসেবে এটার সাথে খুব সহজে মার্জ হয়ে যাওয়াটা তার জন্য ইজি। কিন্তু লোকেশন বেসিসে দেখা যায় যে এটা মাটির নিচের দিকে যায় এবং সেখানে গিয়ে ওয়াটারের সাথেও কন্টামিনেটেড হয়। এটা একটু ডিফিকাল্ট বোঝার জন্য, কারণ হলো বোথ সাবজেক্ট আর নট সেম জিনিস, একটা হলো এয়ার আর একটা হলো ওয়াটার। তো তারপর চলে আসি, ইট ইজ এটা radon enters into a home from seepage through cracks in the basement floor and wall. নরমালি দেখা যায় যে গ্রাউন্ড লেভেলের আপনার মানে দেশের বাইরে তো আপনি যখন মানে হোম কনস্ট্রাকশনটা দেখবেন বা করবেন জানবেন, তখন দেখবেন যে বেসমেন্টের কস্টিংটা কিন্তু মানে রেন্ট ফিটা কিন্তু কম হয় বিকজ অফ দ্য ওয়েদার অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, তো মেইন কারণ কিন্তু আপনার যত রকম এফেকশন, সবকিছু এফেক্টেড সিচুয়েশন কিন্তু আপনার ওই বেসমেন্ট লেভেল থেকে আসে। আমাদের দেশে আসলে বেসমেন্ট লেভেল বলতে ওরকম কোনো কিছু আমরা ধরি না, আমাদের দেশ থেকে আমরা গ্রাউন্ড থেকেই হলো মেইন লেভেল ধরি। তো ওইখানে বলেছে সবকিছু আসলে বেসমেন্ট থেকে দেখা যাচ্ছে বিকজ through the cracks in the basement floor and wall, মানে দেখা যায় যে রেডিওঅ্যাক্টিভ এই রেডন গ্যাসের অ্যাক্টিভিটি মানে প্রেজেন্সে আপনার বেসমেন্ট লেভেলে যে দেয়াল থাকে অথবা মানে ফ্লোরটা থাকে, এই ফ্লোরটার মধ্যে একটা ক্র্যাক দেখা যায়, ওকে, ফাটা দেখা যায়। এই ফাটল থেকে অ্যাকচুয়ালি গ্যাসটা মানে বাতাসে মেশা শুরু করে। When you live in an area where there is an abundance of granite, you are more apt to find radon in the supply water. তো যদি আপনি কোনো একটা জিওগ্রাফিক লোকেশনে লিভ করা শুরু করেন যেখানে গ্রানাইটের উপস্থিতি অনেক বেশি, এটা গ্রানাইট তো একটা ন্যাচারাল মানে ন্যাচারাল একটা অবজেক্ট হিসেবে উপস্থিত, তাই না? তো গ্রানাইট যেখানে থাকে সেই জায়গায় দেখা যায় যে মানে গ্রানাইটের লোকেশন গুলোতে এই রেডনের উপস্থিতিটা বেশি টের পাওয়া যায়। হাই লেভেল অফ radon gas are formed and travel through granite and into the groundwater, which is then transported to your private well. তো নরমালি দেখা যায় যে রেডনটা আসলে
এই গ্যাস লেভেলটা আসলে মুভ করে হলো গ্রানাইটের মাধ্যমে, এবং এটা যখন খুব হাই লেভেলে চলে যায় তখন আমরা তাহলে বুঝতে পারছি যে নর্মাল লেভেলে এটা দেখা যায় যে এটা যদি খারাপ এফেক্ট হয় তাহলে এটা এয়ারের সাথে মিলে যায়, কিন্তু মানে এটা যদি খুব লেভেলটা হাই হয় সেক্ষেত্রে তারা মাটির মানে গ্রাউন্ড লেভেলে যে গ্রানাইটের উপস্থিতি যদি থাকে সেই গ্রানাইটের মাধ্যমে সে অ্যাকচুয়ালি কোথায় যায়, তার মানে পানির সাথে কন্টামিনেটেড হয়। তো বাতাসের সাথে কন্টামিনেটেড হওয়ার জন্য তার গ্রানাইটের উপস্থিতি থেকে পানির সাথে কন্টামিনেট হওয়ার জন্য গ্রানাইটের উপস্থিতিটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু ওয়ান অফ দ্য টপিক, তাহলে আপনি যখন যে লোকেশনে বাসা বাড়ি দেখছেন তখন কিন্তু আপনার জানতে হবে ওই যে জিওগ্রাফিক লোকেশনে আপনার গ্রানাইটের উপস্থিতি কেমন। রেডন ইন্সপেকশন কস্টলি হতে পারে, কিন্তু গ্রানাইটের উপস্থিতি কেমন সেটা ওই ধরেন লোকাল গভর্নমেন্টের অফিসের এটা লিস্টেড থাকে, এই এরিয়ার সয়েলের মধ্যে কি কি আছে, নেচার এলিমেন্টস কি কি আছে। তো তখন ওটা আপনি যদি জানেন যে কোনো জায়গায় গ্রানাইটের উপস্থিতি এখানে বেশি মাটির নিচে, তো সেক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক যে এখানে হয়তো রেডনটা বিলং করবে, এবং রেডনটা ওয়াটার লেভেল পর্যন্ত কন্টামিনেটেড হবে, নট অনলি এয়ার। তো এখানে পরবর্তীতে বলেছে ফর রেডন টু বিকাম এ সলিউব ইন উইদিন দ্য ওয়াটার, মানে পানির সাথে মিশে যাওয়ার জন্য দ্যাট ট্রাভেলস থ্রু ক্র্যাক ইন দ্য bedrock, it first has to come in contact with a radium source that is in the process of breaking down the রেডন গ্যাস। তো এখানে বলেছে তাকে আসলে কি করতে হয়, এই যে গ্রানাইট তো আপনার একটা বেডরক, তাই না, এটা তো একটা পাথর এলিমেন্ট। তো গ্রানাইট লেভেলটাকে ক্র্যাক করে তাকে মাটির নিচে যেতে হলে তাকে এক ধরনের সাবস্টেন্সের কাছাকাছি আসতে হয়। তো সেই সাবস্টেন্সটার নাম কি এখানে বলেছে হলো একটা রেডিয়াম সোর্স থাকতে হবে। তো রেডিয়াম তো আপনার হলো মানে রেডিয়াম হলো আপনার কি একটা নেচারাল সাবস্টেন্সের ওয়ান অফ দ্য এলিমেন্ট। তো রেডিয়াম যদি থাকে এই রেডিয়ামটাই আপনাকে কি করবে, এই গ্যাস যে আপনার রেডিও অ্যাক্টিভ গ্যাস যেটা থাকবে আপনার রেডন, এটার সাবস্টেন্স গুলোকে ভাঙবে, ভেঙে এটাকে পানির সাথে দ্রবীভূত হওয়ার মতো করে তৈরি করবে। ডিউরিং দ্য ট্রান্সফরমেশন, এই যে গ্যাস থেকে পানির সাথে মিশে যাচ্ছে, এই ট্রান্সফরমেশনের সময় দ্য রেডন অ্যাটমস আর ক্রিয়েটেড, তখন এটা রেডন একটা অ্যাটমিক এনার্জি তৈরি করে, তারপর হলো ক্রিয়েটেড উইল আইদার গো ফ্রম দ্য রক or into the water, হতে পারে এরা এই ফর্মে তারা মাটিটাকে ভেঙে, মানে মাটির থ্রু, মানে মাটি না অ্যাকচুয়ালি এখানে পাথরের কথা, যেহেতু গ্রানাইটের কথা বললো, গ্রানাইটটাকে মানে এত শক্তিশালী, এত মানে তো বুঝতে পারতেছেন খুবই এটা মানে এটাকে খুব শক্তিশালী কাউন্ট করা হচ্ছে। সে কি করা হচ্ছে, গ্রানাইটের লেভেলটাকে, বেডরক লেভেলটাকে সে ভাঙতেছে, ভেঙে তারপর সে ওয়াটারের সাথে গিয়ে মিশছে, অথবা দে উইল স্টে ইন দ্য রক অর নট এফেক্ট দ্য ওয়াটার অ্যাট অল, অথবা তারা কিছুই করবে না, শুধুমাত্র অ্যাটমিক এনার্জিটা তৈরি করে, মানে অ্যাটমিক এনার্জি নাও তৈরি করতে পারে, সে কি করতে পারে গ্রানাইটের বেড রকটার মধ্যে, গ্রানাইট অথবা বেড রক হোয়াট এভার আপনি বলেন, এটার মাঝে সে কি করতে পারে, অবস্থান করতে পারে। তারপর বলেছে বিকজ অফ হাউ রেডন ইজ ফর্ম ইজ ভেরি স্পোরেডিক। স্পোরেডিক মানে হলো এটা খুবই কমপ্লিকেটেড একটা সাবস্টেন্স থেকে এটা ফর্ম করা হচ্ছে। when radon is found to be present in the well water, showering, washing dishes and laundering can release radon gas into the air of the home. বেসিক্যালি তাহলে কি হচ্ছে, যখন এটা পানির সাথে মিশে যায়, যদি এটা পানির সাথে মিশে যায় তাহলে এটা কি ক্রিয়েট করে, যখন আপনি ধোয়াধুয়ি করছেন, কাপড় ধোয়াধুয়ি করছেন, হাড়ি পাতিল ধোয়াধুয়ি করছেন, অথবা আপনি ক্লিন করছেন যে কোনো কিছু, ইভেন আপনি নিজেকেও ক্লিন করছেন মানে শাওয়ার নিচ্ছেন, এর মাঝে এটা এই ওয়াটার লেভেলটা ইউজ করার মাধ্যমে, ওয়াটার সাবস্টেন্সটা ইউজ করার মাধ্যমে এটা আবার কি হয়ে যাচ্ছে, মানে পানিটা তো ইউজ করে চলে যাচ্ছে, পানির সাথে সে যাচ্ছে না, পানি চলে যাচ্ছে, কিন্তু সে থেকে যাচ্ছে হলো চারপাশে যে ওয়াটারের চারপাশে সে বাকি এলিমেন্ট কি পাচ্ছে, সে পাচ্ছে হলো এয়ারের সাথে সে স্টিক হয়ে যাচ্ছে, কারণ সে তো এয়ার পাচ্ছিল না, মাটির নিচে এয়ার পাচ্ছিল না দেখেই সে তার খুব শক্তিশালী অবস্থান থেকে ওয়াটারের সাথে মিশেছে। কিন্তু ওয়াটারের সাথে সে যখন আবার এক্সিস্টেন্সে চলে আসছে, তখন সে এক্সিস্টেন্সের সাথে ওয়াটারের সাথে মিলে আবার মাটিতে চলে যায়নি, মানে ওয়াটারটা যেভাবে আপনার ইউজড ওয়াটার যেভাবে চলে যায় সেভাবে চলে যায় না, সে কি করে তার পাশাপাশি সে আশেপাশে মানে এয়ার লেভেলের এক্সিস্টেন্স বুঝতে পারলে এয়ারের সাথে স্টিক হয়ে যায়, খুব স্বাভাবিক, এয়ার তো এয়ারের সাথে স্টিক হবে। এয়ার যখন আপনার মানে গ্যাস লেভেল এই জিনিসটা যখন আপনার ওয়াটার লেভেলের সাথে কি হয়েছে, ট্রান্সফর্ম হয়েছে, এটা কিন্তু খুব শক্তিশালী পাওয়ার হিসেবে হয়েছে। তাহলে আপনারা আমাকে বলেন, একটু একটা অ্যান্সার দিবেন,
আমি মাত্র যেটা বললাম, যদি দেখা যায় যে রেডিয়ানের উপস্থিতি থাকে, হ্যাঁ, কোথায় কোন সময় কোন সিচুয়েশনে থাকে, গ্রানাইটের উপস্থিতি থাকলে দেখা যায় যে রেডিয়ানটা আসলে কোথায় যায়, ওয়াটার লেভেলটাতে যায়। তো এখানে আমাকে বলেন যে গ্রানাইটের মাধ্যমে সে আইদার সে কি করবে, ওয়াটার লেভেলে যাবে অথবা হলো গ্রানাইটের মধ্যে অবস্থান করবে। তো পারমাণবিক এই মানে যখন পারমাণবিক তেজস্ক্রিয়াটা ঘটে, কি ঘটে, এগুলো আমি লাস্ট ক্লাসে আপনাদেরকে এক্সপ্লেন করেছি কিভাবে এটা মানে এটা এক্সপোশনটা কিভাবে হয়। এখন অবশ্যই রেডিয়ানের কারণে সেই লেভেলে হয় না, যেটা আমরা গত ক্লাসে ওই যেই ধরনের এক্সাম্পল করেছি সেভাবে হয় না, সে হলে তো পুরো সবকিছু মানে ডিস্ট্রাকশন হয়ে যেত। এটার লেভেল, রেডিয়ানের লেভেলটা কিন্তু ওই রকমই হয় যেভাবে সেই গ্রানাইট লেভেলটাকে সে ভাঙতে পারবে। ওকে, যদি গ্রানাইট লেভেলকে ভাঙতে পারে তাহলে কিন্তু সে মাটির নিচে যাচ্ছে, ওয়াটারের সাথে কন্টামিনেট হচ্ছে। কিন্তু তার লেভেলটা রেডনের যদি তার লেভেলটা ওই লেভেলটা যদি কম থাকে তাহলে কিন্তু তার ওই অ্যাটমিক এনার্জিটাও লো। সো অ্যাটমিক এনার্জিটা লো থাকে তাহলে তো সে এই যে তেজস্ক্রিয়াটা দেখাতে পারছে না, তার মানে হলো সে এই বেড রক যেটা আছে সেটাকে সে ভাঙতে পারতেছে না, না ভাঙলে সে অটোমেটিক নিচেও যেতে পারছে না। দেখেন আমি এখানে যে হাইলাইট করে দিয়েছি যে লাইনটা, এখানে বলেছে ডিউরিং দিস ট্রান্সফরমেশন, হ্যাঁ, যখন হলো আপনার যে ট্রান্সফর্ম হচ্ছে রেডিয়ামের, একটা বলেছিলাম তাকে কি করতে হয়, ট্রান্সফরমেশনের জন্য রেডিয়ামের উপস্থিতি থাকা লাগে। রেডিয়ামের উপস্থিতিতে সে যদি ট্রান্সফর্ম হয় তখন সে ডিরেক্ট ওয়াটার লেভেলে চলে যাচ্ছে ব্রেকডাউন করে, হ্যাঁ, ওয়াটার মানে বেডরক লেভেলটাকে ভেঙে তারপর চলে যাচ্ছে। কিন্তু তার যদি এই রেডিয়ামের উপস্থিতিটা কম থাকে অথবা তার নিজস্ব শক্তির লেভেলটা কম থাকে, সে কিন্তু আর ভাঙতে পারবে না, সে বেডরক অবস্থায় সাইলেন্টলি অবস্থান করবে। তো এটাই ছিল আমাদের এখন পর্যন্ত জানা যে রেডিয়ান কি, আর হলো রেডিয়ানটা কিভাবে ওয়াটার লেভেলে যায়। রক মানে হলো গ্রাউন্ড লেভেলে, মাটির গ্রাউন্ড লেভেলে, ধর আপনি তো মাটি খোঁড়ার পরে ইয়া দেখতেছেন, কি জানি দেখতেছেন, মাটি দেখতেছেন, ওকে, কিন্তু তারও নিচে কি আছে সেটা তো আপনার জানার প্রয়োজন। তারও নিচে আছে হলো আপনার, তারও নিচে যদি পানি থাকতো তাহলে কিন্তু পানির উপরে মাটি ভাসতেছে ভাই, গলে টলে চলে যেত। পানির উপরে আল্লাহ সৃষ্টি করে দিছে হলো আপনার বেড রক লেভেলটা, ওকে, রক লেভেলটা, রকটা এতই শক্তিশালী, তার মানে বুঝতে পারতেছেন যাতে এটা মানে এটাকে আপনি ইয়াতে নিয়ে মানে মাটির সাথে ডিরেক্ট কন্টামিনেশনে যাতে না আসতে পারে, মানে নট কন্টামিনেশন, ইন টাচে যাতে না আসতে পারে, কন্টাক্টে না আসতে পারে। তো এই বেড রকের উপরে অ্যাকচুয়ালি আপনার ইয়াটার অবস্থান, মাটিটার অবস্থান। আপনারা হয়তো সয়েল বেস যে মানে কোর্সগুলো করেছেন সেখানে হয়তো এই ব্যাপারগুলো শুনবেন। তো সেখানে এই মানে এই যে মাটির নিচে যে বেড রকটা থাকে তার মধ্যে ওয়ান অফ দ্য বেড রকের এলিমেন্টস হলো গ্রানাইট। তো যেহেতু আমরা এখানে এই চ্যাপ্টারতে শুরুতে বলে দিয়েছি যেসব জায়গায় অ্যাকচুয়ালি গ্রানাইটের উপস্থিতি শুধুমাত্র সেই লেভেলে গিয়ে ওয়াটারের সাথে কন্টামিনেটেড হয়, তার জন্য এখানে যতবার এই বেড রকের কথা বলবে আমরা আসলে গ্রানাইটকেই চিনে থাকবো। ওকে, আচ্ছা, পরে চলে যাই। তারপর বলেছে হাউ টু ফাইন্ড আউট ইফ দেয়ার ইজ এনি রেডিয়ান ইন দ্য ওয়েল ওয়াটার। তো সেক্ষেত্রে আমরা কিভাবে খুঁজে বের করবো ওয়েল ওয়াটারে কোনো রকম রেডিয়ান আছে কিনা, একটু ফার্স্ট যাবো। হ্যাঁ, আচ্ছা, দিস ইজ ওয়্যার I said above, this can be very costly for a buyer if the retailer is not paying attention. যেহেতু এটা কস্টলি, দেখেন এই সেন্টেন্সটার আরেকটা মিনিং আছে কিন্তু, ওকে, তো যেহেতু কস্টলি এখানে তার জন্য বায়ার এটা দেখে না আর হলো রিটেলার ওকে অ্যাটেনশন দেয় না, কিন্তু কথাটা এরকম না। মিনিংটা হলো যেহেতু এটা কস্টলি প্রসেস, বায়ার, আপনি বায়ার কিন্তু ইউ আর নট এক্সপার্ট ইন দিস ফিল্ড, ইউর রিটেলার মানে আপনার হয়ে যে এজেন্ট আপনাকে দেখাবে, বাড়িঘর দেখাবে, সে এই এরিয়াতে এক্সপার্ট, সে অ্যাকচুয়ালি মানে তার কস্ট বেড়ে যাবে চিন্তা করেই সে আপনাকে এই রেডিয়ানের ব্যাপারে কোনো রকম নলেজ প্রোভাইড করে না, এবং আপনিও এটার ব্যাপারে আপনি জানেন না। ওকে, এই লাইনটার মিনিং হলো এটা দাঁড়াচ্ছে, when you are buying a home with a well on the contingencies মানে সিচুয়েশনের কথা বলছে, you should have in your contact is the ability to test for radon in the well water. আপনার নিজে আপনি যদি কখনো একটা বাড়ি কিনতে চান সেক্ষেত্রে বাড়িটাতে যদি একটা মানে অলরেডি গ্রাউন্ড থেকে পানি তোলার ব্যবস্থাটা, মানে এখানে ওয়েল বলতে অ্যাকচুয়ালি এটাই বুঝবেন, হ্যাঁ, এই ব্যবস্থাটা থাকে, তাহলে প্লিজ কিপ দ্যাট মাইন্ড যে বাড়ি কেনা ইজ কস্টলি থিং, গুড থিং, বাড়ি কিনবেন, টাকা জমাইছেন, ভেরি গুড থিং। তো অ্যাকচুয়ালি আপনার ইউএনএ মানে ওই আপনার এই সোসাইটি মানে হাউজিং ইন্ডাস্ট্রি যে সাইড থেকে আসছে, এটা কেন আসছে আই ডোন্ট নো, আপনারা এটা জানেন কিনা। এই জিনিসটা আপনারা বাবল ব্লাস্ট দেখতে পারেন, তারপর হলো বিভিন্ন হাউজিং ব্লাস্ট হিসেবে দেখতে পারেন। এটা ব্যাক টু 2000 এর মিলেনিয়ামের স্টোরি, যেটার কারণে পুরো অর্থনীতি ব্রেকডাউন হয়, ওয়ার্ল্ড ইকোনমি ব্রেকডাউন হয়। তো এটা করলে আপনারা হাউজিং ইন্ডাস্ট্রির মেইন মানে এত মানে হাউজিং ইন্ডাস্ট্রিটা বুম করলো কেন এটা আপনি জানতে পারেন। হাউজিং ইন্ডাস্ট্রি মানে এরকম না কিন্তু যে আমার টাকা আছে আমি কিনে ফেলবো, এটা না। সারা জীবন আপনার লোন পরিশোধ করতে করতে চলে যাবে, আপনার মর্গেজের মাধ্যমে কিনতে
কিনতে হবে। সবাই খুব ভালো থাকে, সবার সবকিছু অ্যাসেট আছে, বাট পিওরলি এটা আমার হইতে গেলে ইট টেক্স টাইম। বাট কারণ হলো আপনাকে লোন পেমেন্ট করতে 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 মানে এটা হিউজ লম্বা সময় চলে যায় আর কি। তো যাই হোক, যে কথা ছিলাম সেটা কথার মধ্যে আসি, যে বলছে যে আপনাকে শিখুন, আপনি যদি বাড়ি কিনেন এবং সেই বাড়ির মধ্যে একটা এই ওয়েলের এক্সিস্টেন্স থাকে, তাহলে প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট আপনার কস্ট কিন্তু বাড়বে। এবং কেন বাড়বে? কারণ ইউ শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু টেস্ট দ্যাট ওয়েল। আপনাকে ওই ওয়েলটাকে টেস্ট করার মতো সামর্থ্য রাখতে হবে। There are some home inspectors who perform well tests as part of their service, but if not, you will want to get someone who will specialize in ওয়েল টেস্টিং। আরে আপনাকে তো খুঁজে বের করতে হবে এই এরকম মানুষটা যারা আসলে এই ওয়েল টেস্টিং এর কাজটা করে। মানে এই ওয়েল টেস্টিং এর কাজ কিন্তু রিয়েলটর করবে না। হ্যাঁ, রিয়েলটর করবে না, আপনার হিসেবে যে ব্রোকার থাকবে সে করবে না, সে কাউকে না কাউকে দিয়ে করাবে। তো এই ক্ষেত্রে আপনি বায়ার হিসেবে প্রথমত আপনি যেহেতু করতেছেন এই কোর্সটা, প্রথমত আপনারই জানা থাকতে হবে যে এই ক্ষেত্রে আপনার এইটা মাথায় রাখতে হবে যে এই রেডিং টেস্টটা করে নিতে হবে ওয়েলের। তাছাড়া আপনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু শুরু করেছিলাম কিন্তু আমরা এটা বলে যে আপনি যখন একটা রিটেলার মানে রিয়েলটর হবে আপনার বায়ারের, সেক্ষেত্রে আপনার অনেস্টি, এটা একটা অনেস্টির জায়গা, একটা পুলিশের ট্রাস্টের রিলেশন, যে তাকে আপনি প্রয়োজনীয় সবকিছু ইনফর্ম করবেন। দ্যাট মিনস দ্য রিয়েলটর দে মাস্ট হ্যাভ দ্য আইডিয়া কারা কারা এই ওয়েল টেস্টিং এর কাজ করে। তাদেরকে এটা আপনারই জানা থাকতে হবে, আপনারই খুঁজে বের করতে হবে। কিন্তু যদি আপনি এজ এ বায়ার দেখেন যে আপনার রিয়েলটর অ্যাকচুয়ালি আপনাকে এই ধরনের ইনফরমেশন প্রোভাইড করছে না, এটা কেন প্রোভাইড করছে না সেটার ব্যাপারে আমি অলরেডি আগে বলেছি যে বিকজ এটা কস্টলি হয়ে যায়, দেখা যায় যে এই খরচ মানে না বাড়ানোর থেকে করাই বেটার আর কি, এটাকে চেপে যাওয়া বেটার। সেক্ষেত্রে আপনার বায়ার হিসেবেও কিন্তু নিজের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এ এবং চেকলিস্টের মধ্যে এটা থাকতে হবে। তারপর বলেছে ইউ মাস্ট, দেখেন এটাকে ক্যাপিটাল দিয়ে লিখেছে, হ্যাঁ, ইউ মাস্ট আস্ক ফর ওয়েল টু বি টেস্টেড ফর রেডন অ্যাজ ইট ইজ নট পার্ট অফ স্ট্যান্ডার্ড স্ক্রিনিং উইথ মোস্ট ল্যাবরেটরিজ। এটা মানে খুব সহজে এটা মোস্ট ল্যাবরেটরিজে এটা আসলে পরীক্ষা করা যায় না। তো এখানে মানে যদি পরীক্ষা করা যেত তাহলে এটা অবভিয়াসলি কস্টলি হতো না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, নিজের মাথায় এটা রাখতে হবে এবং এটাকে আপনার তাগিদেই আপনার এজ এ বায়ার আপনার রিয়েলটরকে মনে করাই দিতে হবে যে এরকম ওয়েল টেস্টিং করে, এরকম মানুষকে খুঁজে বের করো এবং আমি রেডন টেস্ট করে দাও। তারপর চলে আসি সাফনের যে অ্যান্সারটা ছিল কিভাবে এটাকে রিমুভ করা যায়। সাফন প্রশ্ন করছিলাম এটাকে কিভাবে ফিল্টার করা যায়, আলাদা করা যায়। সো এখানে দেখবো যে এটা ফিল্টার করা বলতে, এখানে আলাদা করা বলতে এখানে রিমুভটাই বোঝানো হচ্ছে, এটাকে কিভাবে করবো। ওকে, আচ্ছা বলছে সো হোয়াট হ্যাপেন ইফ টেস্ট কাম ব্যাক পজিটিভ। টেস্ট করা হলো এবং দেখা গেল পজিটিভ আসলো এন্ড ইউ হ্যাভ রেডন ইন দ্য ওয়াটার, আপনি দেখলেন যে রেডন আছে, এখন কি করবেন? দেখেন লিখেছে রিমুভিং রেডন ফ্রম ওয়াটার ক্যান বি ডান ইজিলি, খুব সহজে করে ফেলা যায় এনাফ, বাট it's far more expensive than removing radon from the air. মানে বাতাসের তুলনায় ওয়াটার লেভেল থেকে রেডনটাকে রিমুভ করা মাচ কস্টলি কিন্তু সহজ। ওকে, আচ্ছা কম্পেয়ারিং কথাটা বললো। তারপর চলে আসি বাই ক্লিকিং দ্য লিংক ইউ উইল বি taken to a comprehensive reference of removing radon from your home's ওয়াটার লেভেল। এখানে যে রিমুভিং রেডন লেভেলটা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে ইউ উইল গো থ্রু, বুঝে যাচ্ছে এটা একটা প্রমোশন চালাইছে, বেসিক্যালি যে রাইট আপটা লিখছে তাকে প্রমোশন চালানোর জন্যই লেখানো হয়েছে। ওকে, যারা হলো ওয়েল টেস্টিং করে, এই যে রেডন ইন্সপেক্টর তারা আছে অথবা এটাকে ফিল্টার করতে পারে। তো বলছে আপনি যদি এটা ক্লিক করেন তাহলে ওরা আপনাকে মাছ গাইড করতে পারবে এই ম্যাসেজের জন্য, তারা এই কাজগুলো করে এবং তারা এটা খুব সহজেই করে ফেলে। ওকে, এটা ওদের এক্সপার্টাইজ এরিয়া। আচ্ছা তারপর বলেছে যে ইফ ইউ ওয়ান্ট, পরের লাইনটা ওইটা সহজ জিনিস। তারপর ইফ ইউ হ্যাভ জাস্ট ডিসকভার্ড ইউ হ্যাভ রেডন ইন ইউর ওয়াটার, মেক শিওর ইউ রিড দ্য আর্টিকেল as it is not explains how to remove it but why it is important and to do so. আচ্ছা, তো বলেছে যে আপনি যদি চিন্তা করেন যে রেডন থাকতে পারে, আপনাকে এই আর্টিকেলটা পড়া উচিত এবং আপনাকে মাথা ঘামানো উচিত না এটা কিভাবে এটাকে আলাদা করা হয়। বেসিক্যালি এটা টোটালি ল্যাব ওয়ার্কের কাজ। ওকে, এটা হলো কেমিস্ট্রির কাজ, এটা ল্যাব ওয়ার্কের কাজ, খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। কারণ এটাকে কি করা হচ্ছে, এটা মানে দুইটা কেমিক্যাল, একটা হলো ওয়াটার আর একটা হলো এয়ার, এটা নিজস্ব তেজস্ক্রিয়ার মাধ্যমে দুইটা মিলে গেছে। ওকে, তো এখান থেকে বলা যাচ্ছে যে কি বলা হচ্ছে খুব সহজে এটা কিন্তু আলাদা করে ফেলা যায়। তো এটা কে কারা পারবে? এটা অ্যাকচুয়ালি যারা কেমিস্ট, দে উইল নো ফার বেটার অ্যাবাউট দ্যাট। এটা বায়োকেমিস্ট্রি পড়েছেন তো, বায়োকেমিস্ট্রি নাম শুনেছেন না? বায়োকেমিস্ট্রি। ওকে,
এটা বেসিক্যালি বায়োকেমিস্টদের কাজ। ওকে, তো এই ক্ষেত্রে বায়োকেমিস্টরা দে উইল নো বায়ো, ওকে, নেচারের সাথে এই ধরনের যখন কন্টামিনেশন হয় এটা কিভাবে আলাদা করা হচ্ছে, এই প্রসেসটা সম্পূর্ণ তাদের কাজ। এই প্রসেসটা জানা আপনার বা আমার কাজ না। আপনার বা আমার জানার কাজ না মানে হলো এজ এ আপনার ব্রোকার অফ এ সেলার অথবা বায়ার এটাও আপনার প্রয়োজন নেই, অথবা এজ এ বায়ার এটাও আপনার জানার প্রয়োজন নেই, কারণ আপনি নিজে এটা করবেন না। এটা কাজ করার এটার লাইনটা ট্র্যাকটাই কমপ্লিটলি আলাদা। এটা বেসিক্যালি কাজ করবে হলো এই ধরনের যারা কাজটা করে, এই টেস্টিং এর কাজটা করে বা রিমুভালের কাজটা করে রেগেনে ওরা করবে, এবং দে আর দ্য বায়োকেমিস্ট এন্ড কেমিস্ট্রি লাইনের, ওরাই হলো ল্যাব টেস্টিং করে তারপর বুঝে এটাকে কিভাবে করতে হবে সেই লেভেলে যাবে। আচ্ছা, তারপর একটু পরের লাইনে চলে আসি, বলেছে while the removal of high radon in the yard of a home can typically range from দেখেন huge cost 900 থেকে 1300 US dollar is a quite high range. Okay, for a standard radon mitigation system you can expect the cost of radon removal in water to cost 1000, মানে আপনি এটা 1000 লেভেল, মানে অবশ্যই এটা মাল্টিপল হারে বাড়বে আর কি, 1000 ডিনোমিনেশনে বাড়বে, 100 ডিনোমিনেশনে বাড়বে না। এবং there are two methods of removing radon from well water. One is radon aeration system and another is granule activate carbon system অথবা GAC system for short. আপনাকে অ্যাকচুয়ালি এই দুইটা নাম জানলে চলবে। এই দুইটা কিভাবে কাজ করে সেটার ব্যাপারে আসলে ওরাই, যারা এই ব্যাপারে এক্সপার্টাইজ তারাই জানবে, এটার কাজ যাদের সেটা তারাই জানবে। এবং আপনি এখানে ক্লিক করলে, আই ডোন্ট নো, ক্লিক করার কিছু না, এখান থেকে হয়তো আপনি আরো ডিসকভার করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু নো তারা এই কাজটা কিভাবে করে, আপনি জানার আগ্রহ থাকলে করতে পারেন। বলেছে যে এই সিস্টেমগুলোর মধ্যে একটু এক্সপ্লেইন করেছে, দুইটা সিস্টেমই বলেছে, একটু বলে যাই, একটু রিডিং করে যাচ্ছি। এটা যেহেতু আমাদের খুব বেশি একটা মানে আমাদের করার প্রসেস না, তো এখানে অবশ্যই এখানে কস্টিং এর কথাটাই বলা থাকবে। বেসিক্যালি বলেছে এয়ারেশন সিস্টেম, যেটা প্রথম সিস্টেম, সেখানে বলছে ইজ জেনারেলি রিকগনাইজড এজ দ্য বেস্ট সিস্টেম, এটা সবচেয়ে ভালো সিস্টেম ফর রিমুভিং radon ফ্রম দ্য ওয়াটার, অলদো ইট ইজ মাচ মোর এক্সপেন্সিভ। যেহেতু ভালো হবে তার মানে হলো এটা কস্টলিও হবে। এবং এটা খরচ কেমন হতে পারে, 3500 থেকে 8000 টাকা, ইটস হিউজ। ওকে, 3500 থেকে 8000 USD মানে অনেক হিউজ। এটা কিভাবে করা হয়, সাপনের অ্যান্সার গুলো চলে আসতেছে। ইউজুয়ালি ইনস্টল নেক্সট টু দ্য ওয়েল ট্যাঙ্ক, মানে ওয়েল ট্যাঙ্কের কাছাকাছি, মানে পানি সাপ্লাইটা যেখানে আপনার কাছে আসবে সেই জায়গা থেকে বলেছে নিয়ার দ্য ওয়্যার ওয়াটার এন্টার্স ইন দ্য হাউস, মানে আপনার বাসায় যেই লাইন দিয়ে পানিটা ঢুকবে সেই লাইনে এখানে এটাকে সেট আপ করা হবে এই সিস্টেমটাকে। এয়ারেশন সিস্টেমে কনসিস্ট অফ প্লাস্টিক ট্যাঙ্ক, একটা প্লাস্টিক ট্যাঙ্ক থাকবে, ওয়্যার দ্য গ্যাস কি করা হচ্ছে, ওয়াটার গ্যাস এয়ার ইনজেক্টেড ইনটু, মানে খুব স্বাভাবিকভাবে এখানে একটা ওয়াটার গ্যাস ইনজেক্ট করা হচ্ছে, রেডন গ্যাস রিলিজ। ওকে, যখনই আপনার পানিটা হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার এন্ড রেডন গ্যাস একসাথে মানে পানি মিশ্রিত অবস্থায় এই মেশিনটার ভেতর দিয়ে আপনার পাইপের দিকে যাবে, তখন এই মেশিনটা কি করবে, এটা রিলিজ করে দিবে। এই মেশিনটার কাজই হলো আবার একইভাবে এই যে আপনার বাতাস মানে রেডন যেটা আছে সেটাকে রিলিজ করে ফেলবে পানি থেকে। আপনি রিলিজ করে ওটা কি করবে, খুব স্বাভাবিকভাবে এটা যেহেতু এটা মানে বায়বীয় পদার্থ হিসেবে রিলিজ করতেছে, চারপাশে আপনার এয়ারই আছে, এয়ারের সাথে এটা কন্টামিনেটেড হয়ে যাবে। দেখেন কন্টাক্ট উইথ এয়ারের সাথে মিলে যাবে। দেয়ার ইজ এ ভেন্টিং সিস্টেম attached that takes gas up and out of the house generally through a pipe of the roof. তো বাতাসের সাথে যাতে আপনার মানে মাস লেভেলে মিলে না যায় সেটাকে কি করে তারা হলো এই ওয়াটারটাকে মানে ওয়াটার আর এয়ারটাকে আলাদা করে সে একটা ভ্যাকুয়াম বানাচ্ছে, সেখানে শুধুমাত্র কি জমতেছে, গ্যাসটা জমছে, এবং এটা পানি লাইন, এটা একটা লাইন দিয়ে আপনার বাসার ছাদের উপরে চলে যায়। ওকে, সেই গ্যাসেরটা আপনার ইয়াতে মিশে যাচ্ছে, মানে উপরে একদম আপনার টপে গিয়ে আপনার বাতাসের সাথে মিশে যাচ্ছে। আমাকে একটু বলবেন এটা মানে এই যেখানে আপনার মেশিনটা সেট করা হচ্ছে এখানে রাখার কি হইতো, এখানে মিশে গেলে একটু সমস্যা হইতো, বলেন কি মনে হয়, কি প্রবলেম হইতো? আমি বলে দিই, প্রবলেম হলো এটা আপনার ডিরেক্টলি আপনি ইনহেল করে ফেলতেন, এটা আপনার চারপাশের এয়ার লেভেলের সাথে যদি থাকতো, ওই লাইন দিয়ে উপরে না পাঠানো হতো, আপনি নিচে ইনহেল করে ফেলতেন। এটা উপরে পাঠিয়ে দেওয়া হতেছে এই কারণে যেটা আপনার ইনহেল লেভেলে যাতে এটা না থাকে। তো এইসব বাসা বাড়ির ছাদ কিন্তু মানুষ ছাদে যায় না। ওকে, এই ছাদ থেকে পাইপটা অনেক উপরে হবে, তারপর এটা উপরে লেভেলে থাকবে। দ্যাট মিনস এটা হলো গাছটা যদি থাকে তার উপরে লেভেলে হবে, যাতে মানুষের সচরাচর মানুষের হাইটের এক্সিস্টেন্স যে ইনহেল লেভেলটা থেকে এইখানে যাতে না থাকে আর কি। তো পরে চলে আসি দ্বিতীয় যে সিস্টেমটা কথা বলেছে, গ্রানুল কার্বন সিস্টেম। সিস্টেম ইজ অলসো ইউজুয়ালি ইনস্টল ওয়্যার ইউর ওয়াটার সাপ্লাই ইজ ফার্স্ট এন্টার্স ইন দ্য হাউস। এখানে কিন্তু
কি করা হয়, এটা অবশ্যই বেস্টটার পরের লেভেল। তো এখানে আসলে আপনার মানে আপনি যে সাপ্লাইয়ের পানিটা পাচ্ছেন সেখানে আসে না, সেখানে আসলে হলো যে আপনি মাটি থেকে যে পানিটা ওঠাচ্ছেন ওই লেভেলে গিয়ে সেট আপ করা হয়। মানে প্রথম যখন গ্রাউন্ড থেকে আপনার এই ওয়েলের মধ্যে পানিটা ঢুকতেছে সেই জায়গায় এটাকে সেট করা হয়। তারপর বলেছে যে জিএসসি ট্যাঙ্ক ইজ, এখানে এটা একটা ট্যাঙ্ক, ওকে, ট্যাঙ্ক ইজ ইনস্টল আফটার আদার ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম সাচ এস ওয়াটার সফটওয়্যার। আমরা পানির খার দূর করার জন্য অনেক রকম এখানে মেশিনারি ইউজ করা হতে পারে। কিন্তু বলেছে এইটা কখন সেট করা হবে, বলতে আপনার ওয়াটার লেভেল পিউরিফাই করার জন্য যত রকম সিস্টেম আপনি অ্যাড করেন তার একদম শেষ স্টেজে এসে কি করা হচ্ছে, আপনার এই জিএসসি ট্যাঙ্কটা বসানো হচ্ছে। জিএসসি ট্যাঙ্ক ইজ ফিল্ড উইথ কোকোনাট বেসড অ্যাক্টিভেটেড কার্বন। একটা কোকোনাটের সাবমার্জ অবজেক্ট থেকেই এটাকে একটা অ্যাক্টিভেটেড কার্বন হিসেবে তৈরি করা হচ্ছে। অ্যাক্টিভেটেড কার্বন মানে তো বুঝছেন জীবাশ্ম জ্বালানি, মানে কোকোনাটের যে আপনার কোকোনাট মানে কি, নারকেল, তাই তো। সো নারকেলটার আপনার যখন এটা মানে এটার সলিড যে চারপাশের অংশ এগুলো যখন আমরা মাটির নিচে সাবমার্জ করে ফেলতেছি তখন এটা কি একটা জীবাশ্ম জ্বালানি তৈরি করবে। এটাই আমরা এখানে অ্যাক্টিভেটেড মানে কার্বন বলতে ওইটা যখন জীবাশ্ম জ্বালানি, কার্বন তো অ্যাকচুয়ালি জ্বালানি থেকেই হচ্ছে, তো এটাই জীবাশ্ম জ্বালানির কথা বলতেছে। এটা যখন সলিড ফর্মে থাকে এই ফর্মটাকে নিয়ে এটা ইউজ করা হয়। তো রেডন গেটস ট্র্যাপড ইনটু দ্য মিলিয়নস অফ পোর ইন দ্য কার্বন, মানে কার্বন লেভেলের সাথে সেটা অ্যাটাচড হয়ে যায় অ্যাজ ওয়াটার পাস থ্রু, মানে কার্বনটা এটাকে গ্যাসটাকে কি করে সাক করে নেয়, ওকে। তারপর বলছে যে ফ্রেশ কার্বন ইজ এনেবল টু হোল্ড 90% অফ দ্য অ্যাটমস আনটিল দে ডিকে, মানে তারা অ্যাটলিস্ট 90% সে কি করতে পারে, রেডনকে অ্যাবজর্ব করতে পারে। আমি একটু চিনায় দেখাই, পিউরিট যেটা পিউরিটের প্রথম ফর্ম এসেছিল দেখেছিলেন, পিউরিট প্রথম ফর্মটা বাসায় দেখেছেন? আচ্ছা, পিউরিটটা যে আপনি পানি ঢালতেন মানে যে একটা ছাঁকনির মতো ইউনিট থাকে তার নিচে দেখছেন কখনো কালো একটা পার্ট, ভারী, হ্যাঁ, এটার উপরে দেখবেন একটা মানে এটা কিন্তু ক্লিন করতে হয়, এটার উপরে দেখবেন যে ময়লা পানিটা মেইনলি প্রথম লেভেলে এখানে অ্যাবজর্ব হয়, প্রথম লেভেলে না মানে ছাঁকনিতে ছাঁকা যেটা আছে এটা অনেক ভারী থাকে, এটার পরের লেভেলে এসে কিন্তু এটাতে হয়। তারপর গিয়ে আপনার এটার ভিতরে বিভিন্ন অবশ্যই কোনো কিছু থাকবে যে যেটার কারণে আমাদের এটা কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়, এরকম একটা ব্যাপার। তারপর গিয়ে আপনি পানিটা খাইতে পারেন। এইটাই কিন্তু সেই কার্বনটা, ওকে। সো এই কার্বনটা বলেছে যে কিসে থাকে, ওই জিএসসি ট্যাঙ্কে থাকে, এবং এই কার্বনটা 90% পর্যন্ত কি করতে পারে, অ্যাবজর্ব করে নেয় রেডনকে। এবং এটার কস্ট বলেছে কেমন পে করা, দেখেন 1500 থেকে 2000 পর্যন্ত হয়, এবং এটা কি করতে পারে আদার প্লাস দ্যাট রেডন। এটা তাছাড়া পানিতে অন্যান্য কিছু যদি কন্টামিনেশন থাকে সেটাও অ্যাবজর্ব করে, যেটা আমাদের পিউরিট করে দেয়। বলেছে দ্য অনলি ডাউন সাইড ইজ, এটা সবচেয়ে খারাপ দিক হলো, এটার একটা মাত্র খারাপ দিক হলো ইফ দেয়ার আর লটস অফ কন্টামিনেশন ইন দ্য ওয়াটার ইট can shorten the span of the carbon filter which can become costly। তো আমি যদি আপনাকে পিউরিটির কথাও বলি, পিউরিটির এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হয় টাইম টু টাইম, ওকে। আমরা সচরাচর এটা চেঞ্জ করি না, বাংলাদেশের মানুষ এটা চেঞ্জ করে না। কি চেঞ্জ করে, যে প্রথম যে পানি ছাড়ে যে ছাকরিটা আছে এটা বিচ্ছিরি একটা কালো কালারের হয়ে যায়, কারণ এটার মধ্যে সব ময়লাগুলোকে অ্যাবজর্ব করে, মানে যে ময়লাগুলোকে হয়তো আপনি চোখে দেখতেছেন না, সেটাকে খার হোক আর অথবা সেটাকে অ্যাবজর্ব করে, সেটা আমরা চেঞ্জ করি। কিন্তু আপনি যখন ক্লিন করবেন দেখবেন যে ওইটার মধ্যে কার্বন লেভেলটার মধ্যে কিন্তু উপরে কেমন যে কালচা টাইপের একটা ময়লা লেভেল থাকে, অলরেডি এটা ব্ল্যাক কিন্তু একটু শ্যাওলা টাইপের ময়লা লেভেল থাকে, ওইটাকে একটু ব্রাশ করলে আপনার ওই ময়লাটা চলে যায়। বাট ওইটা যখন ব্রাশ করবেন ইউ উইল সি দ্যাট এখানে কি হচ্ছে, ওই ইয়াটা মানে ওই কার্বনটা একটু একটু ভেঙে ভেঙে পড়ে ব্ল্যাক টাইপের, হ্যাঁ। তো বেসিক্যালি এটা তো একটা অবজেক্ট, এটা তো ইউজের সাথে সাথে এটা পড়বে। তো এখন বলছে যে জিএসসি ট্যাঙ্কে যখন এটা থাকে তখন এটা কিন্তু শুধুমাত্র রেডন ক্যাপচার করে না, অন্যান্য এলিমেন্ট গুলাকেও ক্যাপচার করে। তো অন্যান্য এলিমেন্টকে সে যদি ক্যাপচার করে খুব স্বাভাবিকভাবে তার কি হয়, সে দেখা যায় যে তার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো বলছে যত বেশি এখানে বিভিন্ন এলিমেন্ট থাকবে মানে কন্টামিনেশন, তো অত বেশি এটার আসলে ক্যাপচার করার ক্ষমতাটা কমে যায়, এটা রেডনকে পুরোপুরি ক্লিন করতে পারে না। তো এই ছিল কথা। তারপর রেডনের লেভেল বলেছে যদি এই যে যদি এক্সিট করে 20,000, এটা কি বলছে পিসিআই এল, এটার ফুল ফর্মটা কোথায় পাওয়া যাবে আমি বলছি লেটার। ইট ইজ রিকমেন্ডেড দ্যাট এন এরিয়েশন সিস্টেম ইজ ইউজড ওভারে, যদি দেখা যায় যে 20,000-এর বেশি আপনার এটার লেভেলটা অতিক্রম হয়ে যায় তার জন্য আপনাকে সাজেস্ট করা হয় জিএসসি সিস্টেম থেকে বেস্ট যেটা এয়ারেশন সিস্টেমে যাওয়া। তো এখানে নিচে হলো আমাদের হেলথ ইস্যুসটা আছে, হেলথ রিস্ক ফ্রম দ্য রেডন ইন দ্য ওয়াটার। এখানে অবশ্যই এখানে কিছু হেলথ ইস্যুসের কথা বলা থাকবে, যেমন আপনি এটা পানিতে খাইলে আপনার শরীরের ভিতরে যাবে, তারপর হলো এটা আপনার ডাইজেশন সমস্যা হবে, এরপর আমি আপনাদের ক্যান্সার জাতীয় যত রকম মারাত্মক ক্ষতির কারণ হতে পারে সেই জিনিসগুলো মেনশন করেছি।